আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে কাজ করছি, যারা দীর্ঘ সময় আমরা কাজ করছি, কিন্তু আমাদের সাকসেসের রেটটা কম। সাকসেস অনেক সময় আমাদের 70, 80, 90, 95, 98, আবার কিছু কিছু মানুষ আছে যারা 20 বা 30% সাকসেসের রেটে আসছেন। তাদের জন্য আজকের ভিডিওটা ফলদায়ক হতে পারে। পুরো ভিডিওটি আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আমি দৃষ্টিভঙ্গি এবং কিছু বাস্তবধর্মী কথাবার্তা আপনাদেরকে বলি। আমার লাইফে বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি, এবং এই অভিজ্ঞতা বেশি হওয়ার যে কারণটি সেটা হচ্ছে যে আমি ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ভাবি এবং তার চুরচেরা বিশ্লেষণ করে আমি বোঝার চেষ্টা করি, যার কারণে অনেক বিষয় আমার কাছে ধরা দেয় যে বিষয়গুলো আসলে জেনারেলরা ভাবে না। আমরা মোবাইল সার্ভিসিং সহ যত ধরনের টেকনিক্যাল কাজ করছি, আমাদের ব্যর্থতা কখন হয় জানেন? যখন আমরা একঘেয়েমির মধ্যে লিপ্ত হচ্ছি। আপনার মস্তিষ্ক কোনো একটা বিষয়কে গ্রহণ করছে। যেমন একটা কাজ করছি, যে কাজটা হচ্ছে একটু জটিল, যেমন স্যামসাংয়ের এক্সিনসের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অথবা এমন কোনো ফোন যে ফোনগুলো রিপেয়ার আপনি করার চেষ্টা করছেন 2 ঘন্টা 4 ঘন্টা, 2 দিন 3 দিন, ইভেন আপনি 7 দিন যাবৎ শুধুমাত্র জটিল কাজগুলোই করছেন। এখানে সাকসেস হচ্ছেন না যখন দীর্ঘ সময়, তখন আপনার মস্তিষ্ক আপনাকে মেসেজ দিচ্ছে যে তুমি এটা পারো না, এবং আপনার মস্তিষ্ক আপনাকে ব্যর্থ হিসেবেই কিন্তু প্রমাণ করছে, এবং কোনো এক সময় আপনি নিজেকে ব্যর্থ হিসেবেই স্যালেন্ডার হচ্ছেন। আমার থিওরিটা ভিন্ন। গ্লোবাল নলেজ সবসময় একটা আলাদা রকম ইমেজ তৈরি করে, ছাত্রদেরকে মোটিভেট করে, ডিমোটিভেটেড হাজারো পার্সনদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসছে কর্মে। আপনি যখন কাজে ব্যর্থ হচ্ছেন বারবার, তখন আপনি ব্যর্থতার কাজগুলোকে দূরে সরান, যেগুলো আপনার জটিল কাজ এবং দীর্ঘ সময় ধরে আপনি করছেন। এখন কি করবেন? আপনি ছোটোখাটো কিছু টাস্কের কাজ নেন, যে কাজগুলো আপনি 5-10 মিনিট বা আধা ঘন্টা কাজ করলে নিশ্চিতভাবে আপনি সাকসেস করতে পারবেন। এই ধরনের কাজটি যখন আপনি করবেন 1-2টা, তখন আপনার মস্তিষ্ক বুঝতে সক্ষম হবে যে আমি পারি। তখন কিন্তু আপনার মস্তিষ্ক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আপনাকে মেসেজ করছে, এবং আপনি তখন বুঝতে পারছেন যে না, আমি সাকসেস হচ্ছি। এরপরে আপনার মনোবলটা তৈরি হবে। যার কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে, কিছু কিছু টেকনিশিয়ান আছে, আমরা শুধুমাত্র জটিল প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকি। যখন সাকসেসের হার কমে যায়, তখন কিন্তু আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই এবং আমাদের আনসাকসেসের পরিমাণও বাড়তে থাকে। এই জন্য আপনার মস্তিষ্ককে মেসেজ দিতে হবে যে আমি পারি। আর সেজন্য যখন জটিল প্রক্রিয়াতে আপনি ব্যর্থ হচ্ছেন, তখন সহজ এবং ছোট ছোট টাস্কের কিছু কাজ আপনি হাতে নিন, সাকসেস করেন এবং আপনার মস্তিষ্ককে সেভাবে প্রিপেয়ার করেন। এটা একটা উত্তম পদ্ধতি। আমি সবসময় অ্যাপ্লাই করেছি, সফল হয়েছি। আমি আমার ছাত্রদেরকে বলি, আপনাদেরকে আজকে বলার চেষ্টা করলাম। আসুন আজকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একদম সাকসেস হওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ আমাদের ইনফরমেশন আছে, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো আজকে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি, সেটাই হচ্ছে রেডমি নোট 10 প্রো। আর এই ফোনটির সমস্যাটা প্রথমে দেখব, তারপরে আমরা আমাদের সাকসেস রেজাল্টের যে বিষয়টি নিয়ে বলেছি সেটাতে আমরা চলে যাব ইনশাআল্লাহ, এবং আমাদের যেভাবে কাজ করলে শতভাগের কাছাকাছি আমাদের সাকসেস রেট থাকবে সেটা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়েছে, এবং ফোনটির যে মূল প্রবলেম, কয়েকটি প্রবলেমের মধ্যে সবচাইতে যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে এই ফোনটার মেন ক্যামেরাটা আমরা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু আমরা যখনই সেলফি ক্যামেরাতে ফিরে আসার চেষ্টা করছি, তখনই ফোনটা আমাদের সুইচিং করে আবারও মেন ক্যামেরায় চলে যাচ্ছে এবং জুম ফোকাস করে রাখছে। দেখুন, আমরা আবার মেন ক্যামেরায় গেলাম, সুইচিংটা স্বাভাবিকভাবেই হচ্ছে, বাট আমরা এটাকে যখন আবার সেলফি ক্যামেরাতে ব্যাক করতে চাচ্ছি, তখন সুইচিং ঠিকভাবে হলেও আমাদের এখানে সেলফি ক্যামেরাটা কিন্তু আসছে না। সমস্যাটা আমরা প্রায় দেখে থাকি, ব্লার সমস্যা, সুইচিং প্রবলেম, ক্যামেরা না আসা, ক্যামেরা ইরোর, অডিও হারিয়ে যাওয়া, তারপরে আমাদের বিভিন্ন রকম ইস্যু। এই ফোনটাতে আমাদের ক্যামেরা ইস্যু আছে, আর মাঝে মধ্যে টাচ ওয়ার্কিং করে না, এরকম ইস্যু আছে, রেস্টার্ট প্রবলেম আছে, আবার অডিও ফল্ট মাঝে মধ্যে হচ্ছে, এরকমও শুনেছি আমরা। তো সবগুলোই হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে সমস্যা। এই বিষয়গুলো কিভাবে বুঝবো,
এগুলো বোঝার জন্য আপনার কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমাদের প্রপারলি দেখানো ছিল যে আমাদের ডিসপ্লের গ্রাফিক্স হারিয়ে গেলে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ট্রেসিং পলিসিগুলো কিন্তু অলমোস্ট একই। এখন আমাদের ওএস সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রত্যেকটা ওএসে কী কী লাইন আছে, কার ভ্যালু কতটুকু, সে বিষয়গুলো দেখুন। আমরা এখানে যে ক্যামেরাগুলো আছে, যেহেতু ক্যামেরা ইস্যু, ক্যামেরাগুলো সুন্দরভাবে রিমুভ করেছি। এখন আমরা এখান থেকে আইসিটা তুলব। এই মুহূর্তে আমরা আইসি রিহট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আইসির সাইডে তেমন একটা পেস্ট থাকে না এই কোয়ালকম আইসিগুলোতে, তবে নিচের দিকে পেস্টিং থাকে। সবচেয়ে বড় বিষয় হলো যখন আমরা ফোন ইউজ করছি, যখন আমাদের ফোনটা 6GB র্যামের হবে, তখন আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে বিজিএগুলো থাকবে তার হার্ডনেস এক ধরনের হবে। আবার যখন আমরা 8GB র্যামের ফোনগুলো কাজ করব, তার হার্ডনেস কিন্তু আরও বেশি হবে। এবং যখন আমরা 12GB র্যামের ফোনে কাজ করব, তখন কিন্তু আমাদের বিজিএগুলো আরও স্ট্রং হবে। সেক্ষেত্রে হিটের তারতম্য ঘটবে এবং আপনাকে জাস্টিফাই করতে হবে কত হিটে কাজ করলে এটা সঠিকভাবে ওঠে। তবে আজকের সাবজেক্টটা মূলত অন্যখানে। আমরা আইসি তোলা, লাগানো, রিভল করা সব কিছুই দেখিয়েছি আপনাদেরকে একাধিকবার। আমরা আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করি। ডিফারেন্ট কিছু আসার আগে এই বিষয়গুলো আমরা দেখি। দেখুন, এটা একটু হার্ড ছিল, তবে সেফলি উঠেছে। আমাদের এখানে কোনো বিজিএ ড্যামেজ হয়নি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আজকের বিশেষত্ব। সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যখন আমরা আইসি পরিষ্কার করি, তখন আইসির যে বিজিগুলো আছে দেখতে পাচ্ছেন, সবগুলো বিজি কিন্তু আমাদের এখানে স্পষ্ট থাকে না, কিছুটা হাইট থাকে, উজ্জ থাকে। তো আমরা এখানে যে বিজিগুলো দেখতে পাচ্ছি যে অপরিষ্কার এবং এখানে ময়লা আছে, সেগুলোকে আমরা অনেক সময় সোল্ডারিং আয়রন দিয়ে ঠিক করার চেষ্টা করি। আয়রন দিয়ে এটা ঠিক হয় ঠিকই, কিন্তু আয়রনের যে তাপমাত্রা, এটা কিন্তু অনেক স্ট্রং। এই তাপমাত্রার কারণে আপনার আইসি ড্যামেজ হতে পারে, বিকজ সিপিইউ আইসি অনেক সেন্সিটিভ, ভিতরে সূক্ষ্ম লাইন মেমোরি থাকে। তো যার কারণে আমরা এখানে যদি দীর্ঘ সময় আয়রন ঘষাঘষি করি, তাতে আমাদের যেহেতু হিটিং ইস্যু, হট গানের মাধ্যমে কিন্তু আমাদের আইসি ড্যামেজ হয়েছে অনেক সময়, কিন্তু সোল্ডারিং আয়রন কিন্তু আরও বেশি হিট প্রয়োগ করে। যার কারণে আয়রন দিয়ে এই পরিষ্কারগুলো না করে আপনি হাতে একটি ভালো মানের টুইজার অথবা 007 নট নাইফ এগুলো ইউজ করতে পারেন। দেখুন বিজিগুলো সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। এখানে যদি ধৈর্য সহকারে আমরা মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় দিতে পারি, তাহলে আইসিগুলো মোটামুটিভাবে পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। যেগুলো অস্পষ্ট আছে প্রত্যেকটা 1 বাই 1 আপনারা ক্লিয়ার করবেন। আমি যে বিষয়টি নিশ্চিত করতে পারি, এটাকে যারা অনুসরণ করবে তাদের সাকসেসের হার যদি 60 হয়ে থাকে, তারা অটোমেটিক্যালি 80-90-এর কাছাকাছি চলে আসবে। যারা 90-তে ছিল তারা 100-এর কাছাকাছি আসবেন। যারা 20% আছেন তারা এক লাফে হয়তো 70%-এ চলে আসতে পারেন। আপনার যদি আইসি তোলার সঠিক সময়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার হট এয়ার গানের যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে, দেন আপনি এভাবে আইসিটা পরিষ্কার করে থাকেন, তাহলে আপনার সাকসেস অনিবার্য ইনশাআল্লাহ। আর এটা ছিল অনেক একটা সিক্রেট বিষয়, যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা বিভিন্ন টেকনিশিয়ানরা ভিন্নভাবে করে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা ভিডিও দেখছেন। আসলেই আমরা সাকসেস করি টেকনিশিয়ানরা নিজস্ব টেকনিক অ্যাপ্লাই করে। অনেকে আছেন সাকসেসফুল কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদের টেকনিকগুলো ভিন্ন। আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। অনেকেই এখানে হচ্ছে হার্ড ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করে এবং কিছু কেমিক্যাল ইউজ করে। আমার কাছে এই সিস্টেমটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যার কারণে আমি দীর্ঘদিন থেকে এটা করি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এই পন্থা অবলম্বন করব। দেন যখন আমাদের প্রত্যেকটা পিন ভালোভাবে পরিষ্কার হয়েছে, তখন আমরা এখানে একটু বিজি পেস্ট ইউজ করব। পেস্ট ইউজ করে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা কিছুটা লিড ধরিয়ে নিব। এখন আপনি এখানে ডিসোল্ডার ওয়্যারও ইউজ করতে পারেন। এখানে কিছুটা লিড ধরে নিলেই হবে কি, পরবর্তীতে বল বানানোর সময় আপনার 100% প্রত্যেকটা বল কানেক্ট হবে আপনার আইসির সাথে। যদি কানেক্ট না হয়, তখন কিন্তু সেই বলগুলো আপনার স্টেনসিলের সঙ্গে ব্যাক যাবে। তখন আপনাকে 1 বাই 1 বসাতে হবে, অথবা আলাদাভাবে আবার নতুনভাবে বল করতে হবে। যাই হোক, যেহেতু মোবাইল টেকনিশিয়ানদের মধ্যে একটি আবেগের জায়গা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভল করা,
যার কারণে আমি বিষয়টিকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সহজেই এটা করা যায়, এবং এটা খুব সেন্সিটিভ। আর এখনকার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটগুলো অনেক হালকা হয়ে থাকে এবং ন্যানো সাইজ হয়ে থাকে, যার কারণে হিট স্বাভাবিকভাবেই সহ্য করাটা অনেকটা কঠিন। যার কারণে এভাবে আমরা পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্টেনসিল, আমরা রিভলিংয়ের কাজ একাধিকবার দেখেছি, শিখেছি, যার কারণে আমরা সময় নষ্ট না করলাম। আপনাদেরকে রিভলিংয়ের কাজ দেখানোর প্রয়োজনটা মনে করছি না আজকে। আমরা এখন আইসি লাগানোর স্কিলটা আমরা দেখব। আইসি লাগানোর আগে আপনার নিচের যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোকে সেম একইভাবে আপনাকে চেক করতে হবে পরিষ্কার আছে কিনা। এখন আমরা আইসি এখানে বসিয়েছি, দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের মধ্যে। আইসি বসানোর সময় 2টি হাত ইউজ করে আইসি যখন বসাবেন, তারপর এখন 1 চান্সের মধ্যেই আপনার আইসিটা সঠিক জায়গায় বসে যাবে। এরপরে দেখুন নির্দিষ্ট সময়ে পেশ দেওয়া, আইসিকে নড়ানো এবং সকল কার্যক্রমগুলো সঠিক সময়ের মধ্যেই করার প্রচেষ্টা করা। এখানে একটি রেজিস্টার দাঁড়িয়ে গিয়েছিল, তাকে আমরা আবার শুয়ে দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা সাকসেস হচ্ছে কিনা সে বিষয়টি দেখব। তো দেখার জন্য ফার্স্ট টাইম আমরা এখানে ফিটিং করা যাবে না, এখন আমাদেরকে ক্যামেরা সহ এটাকে চেক করতে হবে। যেহেতু ক্যামেরা ইস্যু ছিল, আমরা 1 চান্সে এটাকে চেক করব। ক্যামেরা লাগানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কখনোই যেন এক স্লট থেকে অন্য স্লটের দিকে চলে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা ফোনটি অন করার চেষ্টা করছি। মাশাআল্লাহ ছাত্ররা সকলেই দেখছে, 92 ব্যাচের ছাত্ররা সাকসেসফুল কাজগুলো দেখার পরে মনোবল পায়। আলহামদুলিল্লাহ তারা সন্তুষ্ট, এবং আমরা এখন ক্যামেরা চেক করব। ফোন অন দেখিয়ে তারা সন্তুষ্ট। ক্যামেরা চেক করব আমরা। ক্যামেরা চেক করার পরে তাদের অবস্থানটা আরেকটু দেখার চেষ্টা করব। মাশাআল্লাহ ক্যামেরা আসছে, এবং আমরা এখন সেলফি ক্যামেরাতে আসবো। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সাকসেস। এই যে তাদের মনের যে আনন্দ, সেটা হচ্ছে আবেগ থেকে আসে, এবং এই আনন্দটাকে আমি সবসময় ফিল করি। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গ্লোবাল নলেজ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কর্ম আসলে অন্যরকম একটি জিনিস, এই কর্ম বিলিয়ে দেওয়ার জন্য আমরা সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।